রবিবার কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের অনুশীলন ভেস্তে গেল বৃষ্টির কারণে। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সের ঠিক সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনের ছবিটি, আকাশের ছবিটি। সেখানে কিন্তু যথেষ্ট মেঘলা এবং কিছুক্ষণ আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং যে কারণেই কিন্তু ইডেন গার্ডেন্সের গোটা মাঠ কিন্তু ঢেকে দেওয়া আছে এবং যার কারণে আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস দুটি দলের কিন্তু অনুশীলন ভেস্তে যাওয়ার একটা ভ্রুকুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে আজকে আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুই দল পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সে কিন্তু অনুশীলন করার কথা ছিল। কেকেআরের অনুশীলন করার কথা ছিল 5:30 থেকে এবং পাঞ্জাব কিংসের অনুশীলন করার কথা 6টা থেকে এবং এই ইডেন গার্ডেন্সে, এবং দুটি দলই কিন্তু আসবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে। যেহেতু এই মুহূর্তে যে পরিস্থিতি, এই মুহূর্তে এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু ভারী ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। যদিও এখনও কিন্তু ইডেনের আশেপাশে কিন্তু গোটা ময়দান চত্বর কিন্তু বেশ মেঘাচ্ছন্ন এবং সন্ধ্যে 6টা নাগাদ ফের বৃষ্টি নামতে পারে এবং আগামীকালও কিন্তু যা পূর্বাভাস আছে তাতে কিন্তু 5টা থেকে 6টা নাগাদ কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি আছে, বজ্রবিদ্যুৎ সহ। সুতরাং তবে ম্যাচ শুরুর সময় অর্থাৎ 7:30টার সময় কিন্তু ফোরকাস্ট কিন্তু বেশ পরিষ্কার। এইদিকে যদি বৃষ্টি একান্তই হয় তাহলে সিইবির তরফ থেকে কী ব্যবস্থাপনা আছে আপনাদের জানিয়ে রাখি। অবশ্যই আপনারা জানেন যে বরাবরের মতন এবারও কিন্তু যখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রাখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 100 জন মাঠকর্মী কিন্তু থাকবে এই কভারটা ঢেকে দেওয়ার জন্য। সাথে সাথে কিন্তু সিইবির কিন্তু নিজস্ব 4টি সুপার শপারও আছে। সুতরাং যদি একান্তই বৃষ্টি হয় তাহলে কিন্তু ম্যাচ শুরু করতে কিন্তু খুব একটা বিলম্বিত হবে না, এটাই কিন্তু দাবি করছেন সিইবির অন্যতম চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে রাখি যে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু এই অনুশীলন প্র্যাকটিস সেশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও গতকাল কিন্তু তারা দীর্ঘক্ষণ কিন্তু প্র্যাকটিস করে এবং সে কালকে বলার মতন বিষয় ছিল ক্যামেরন গ্রিনের 3 ওভার বোলিং করা। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিন্তু জবের থেকে কেকেআরে যোগ দিয়েছে, তিনি কিন্তু বোলিং করছে না। ম্যাচে অ্যাটলিস্ট প্রথম দুটো ম্যাচে তাকে বোলিং করতে দেখা যায়নি। অনুশীলনেও কিন্তু প্রথম দিকে তিনি যেদিন প্রথম প্র্যাকটিস সেশন ছিল সেদিনে কিন্তু কয়েকটি বল কিন্তু হাত ঘোরান এবং সানরাইজার্স ম্যাচের আর দুদিন আগেও কিন্তু তিনি 2টি বল করেই কিন্তু তিনি আর বোলিং করার ঝুঁকি নেয়নি এবং কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টিভ মেনে যে তাকে কিন্তু তার যে বোলিং ওয়ার্কলোড সেটাকে ম্যানেজ করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত এবং আস্তে আস্তে তিনি বোলিং করা বাড়াবেন এবং আশা করা যায় যে পরের যে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ যেটা এপ্রিলের 9 তারিখে, সেই ম্যাচ থেকেই, নালে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ম্যাচটি যেটা আছে 14ই এপ্রিল, সেই ম্যাচ থেকে হয়তো তিনি বোলিং করতে পারবেন। যদিও ক্যামেরন গ্রিনের বোলিং না করাতে কিন্তু কেকেআরের ব্যালেন্সটা কিন্তু যথেষ্ট বিঘ্নিত হয়েছে। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্সের হাতে কিন্তু অপশান আছে, অপশান যে নেই তা নয়। এদের কাছে রাচিন রবীন্দ্রা এবং রবমান পাওয়েলের মতন দুজন অলরাউন্ডার আছে। বিশেষ করে রাচিন রবীন্দ্রাকে আমরা গতকাল দেখেছি অনুশীলনে যে দীর্ঘক্ষণ তিনি হেড কোচ অভিষেক নায়ার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসনের সঙ্গে নেটে ব্যাট করেন এবং পাশাপাশি তার পাশের নেটে কিন্তু রবমান পাওয়েলকেও দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় অ্যান্ড্রে রাসেলের বিরুদ্ধে এবং বেশ কয়েকটা ইয়র্কারও দিতে দেখা যায় অ্যান্ড্রে রাসেলকে। তবে এর পাশাপাশি যদি ইন্ডিয়ান ব্রিগেডের দিকে আমরা তাকাই, অবশ্যই মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠীর মতন ব্যাটার আছে। তাদেরকে কলকাতা নাইট রাইডার্স সুযোগ দেয় কিনা এই ম্যাচে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। যদিও রমনদীপ সিং, যাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছিল, তাকে কিন্তু প্রথম দুটো ম্যাচে সেভাবে বোলিং দেয়নি। যদিও গতকাল কিন্তু অনুশীলনে কিন্তু দীর্ঘক্ষণ রমনদীপ সিংকে বোলিং করতে দেখা যায়, ডোয়েন ব্রাভোর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় রমনদীপ সিংকে। কেননা কেকেআরে কিন্তু এই মুহূর্তে যেটা দরকার যে দে নিড অ্যান অলরাউন্ডার হু ক্যান বোল। কেননা আপনারা জানেন যে বৈভব অরোরা কিন্তু খুব একটা ভালো করেনি আগের ম্যাচে। ইভেন্ট ফর আ লট অফ রানস ইন দ্য ফার্স্ট 2 ম্যাচেস। পাশাপাশি কিন্তু সুনীল নারিনও সেরকম ছন্দে নেই। বরুণ চক্রবর্তী তো আরোই নয়, কেননা বরুণ চক্রবর্তী হ্যাজ বিন টেকেন ফর আ লট অফ রানস, অনেক রান দিয়েছে, রান গলিয়েছে প্রথম 2টি ম্যাচে। সুতরাং বরুণ এবং সুনীলের ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং পাশাপাশি অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট কিন্তু দে আর মালিং দ্য অপশন অফ
পারহ্যাপস ট্রাইং সামওয়ান লাইক উমরান মালিক। গতকালও কিন্তু দীর্ঘক্ষণ উমরানকে বোলিং করতে দেখা যায় ইন ফুল স্টিম। সুতরাং এই মুহূর্তে যখন আমি কথা বলছি আবারও কিন্তু বৃষ্টি, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি আবারও নেমেছে। সুতরাং এইটুকানি নিশ্চিতভাবেই বলা যায় যে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আজকে দুটি দলেরই অনুশীলন কিন্তু ভেস্তে যেতে পারে। আপনারা জানেন যে পরশুদিন রাতেই কিন্তু পাঞ্জাব কিংস শহরে চলে আসে। এই পাঞ্জাব কিংস যেটি নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, 2 বছর আগে যার নেতৃত্বেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং এবং পাঞ্জাব কিংসের কিন্তু যথেষ্ট দে আর হাই অন কনফিডেন্স। দুটি ম্যাচ জিতে আসছে তারা, ইডেন গার্ডেন্সে দুটি ম্যাচ জিতে তারা এই ম্যাচে খেলতে নামবে এগেন্স্ট কেকেআর। প্রথম ম্যাচে গুজরাট টাইটেন্স এবং পরের ম্যাচে চেন্নাই সুপার কিংস। চেন্নাইতে গিয়ে হারিয়ে দেওয়া চেন্নাই সুপার কিংসকে, এবং যেখানে অধিনায়ক শ্রেয়াস আইয়ারও কিন্তু অনবদ্য অর্ধশতরান করেন। সুতরাং দে আর হাই অন কনফিডেন্স, এবং বিশেষ করে তাদের যে ব্যালেন্স, ওভারঅল যে ব্যালেন্স পাঞ্জাব কিংসের, সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস এই দুটো দলকে কিন্তু অত্যন্ত ব্যালেন্স সাইড মনে হচ্ছে এবারে যে কটা ম্যাচ আপাতত হয়েছে এবারের আইপিএলে। সুতরাং কেকেআরের জন্য খুব কঠিন পাঞ্জাব কিংসের চ্যালেঞ্জটা মোকাবিলা করা, যদিও অবশ্যই এবং নাইট রাইডার্স অবশ্যই চাইবে যে জয়ের সরণিতে ফিরতে, কেন প্রথম দুটো ম্যাচে তারা হেরে বসে আছে। সুতরাং এই ম্যাচটা তাদের কাছে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং আরও এই কারণে চ্যালেঞ্জিং বোলারদের জন্য, কেননা পাঞ্জাব কিংসের বিশেষ করে টপ অর্ডার শিবরাম সিং এবং প্রিয়াঙ্ক আরিয়া যেভাবে সূচনা দিচ্ছে পাঞ্জাবের ইনিংসকে, এবং সেই সঙ্গে কুপার কনলি এবং অবশ্যই অধিনায়ক শ্রেয়াস আইয়ার তো কথা বললামই, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং। সুতরাং দে হ্যাভ আ লট অফ ডেপথ, এবং মার্কো ইয়ানসেনের কথাও বা ভুলবো কী করে, এবং সেই সঙ্গে স্পিন বোলিংয়ের দিকে যদি তাকাই অবশ্যই যজুবেন্দ্র চাহালের অভিজ্ঞতা আছে। সুতরাং কেকেআরের জন্য যথেষ্ট কঠিন। এবং শেষ করার আগে আরও একবার যে আপডেটটা দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন বৃষ্টি কিন্তু আরও একটু জোরে পড়ছে। সুতরাং বলাই যায় যে আজকের অনুশীলনটা ক্যান্সেল হতে চলেছে। তো এভাবেই আমরা আপডেট এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আইপিএল জুড়ে যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা, এবং প্লিজ নোটিফিকেশন বেলটা ক্লিক করবেন টু গেট আপডেটস ফ্রম অল আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।